আসবে না, আর খারাপ থাকবে একজন চাওয়া পাবেন নাকি? 1 পয়সা কাউকে দেবেন না। রাজবাড়ীতে অটো পার্কিং এর নামে কাউকে 1 পয়সা না দেওয়ার জন্য আহ্বান করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ কয়ুম। তারপরে আমরা আলোচনা করব, কেউ পেতেছে 5 টাকা, কেউ পেতেছে 10 টাকা। আমরা দেব না তা তো না, তাই না? কিন্তু এটা একটা নিয়মের মধ্যে থাকতে হবে, তাই না? ইচ্ছে হলে যে এরকম পুলিশের 1000 টাকা, ওয়ের 500 টাকা, কারগুলেন 500 টাকা দেওয়া লাগবে, আমি আপনাদের বলে দিচ্ছি 1 পয়সা কাউকে দেবেন না। এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, এইটা সমাধান না হওয়া পর্যন্ত 1 টাকা কাউকেই দিবেন না। এটা বসতে হবে, এটা বসে একটা সামঞ্জস্য করে আপনাদের সামর্থ্যের মধ্যে এইটা আমাদের আনতে হবে। সরকারের একটা নিয়ম আছে, গাড়ি চালালে টাকা দিতে হয়, রিক্সা চালালে টাকা দিতে হয়, তাই না? এখন আপনাদের নাই কি বলে নাম্বার প্লেট, আপনাদের দিচ্ছেন না নাম্বার প্লেট। আমি বলছি কি জানেন, আমি বলছি আরে বাবা বছরে একটা টাকা ধার্য করে দাও, 1000 প্রত্যেক দিন আসবে না, আর খারাপ থাকবে একজন চাওয়া পাবেন নাকি? এটা একটা বাৎসরিক হতে পারে, বছরে একটা টাকা ঠিক করে দিলে আমার ধারণা ফরিদপুর কুষ্টিয়াতে বোধ হয় এরকম আছে, এরকম একটা ঠিক করে দিতে হবে। শহরের রেলগেট এলাকায় অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভায় তিনি এ আহ্বান করেন। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহ অটো চালকেরা বক্তব্য দেন। মনের মধ্যে কষ্ট ও জমে থাকা নানা ধরনের ক্ষোভ প্রকাশ করে অটো চালকেরা বলেন, দীর্ঘ বছর ধরে তাদেরকে পথে পথে হয়রানি ও চাঁদা দিতে হয়েছে, কিন্তু এখন আর কাউকেই 1 টাকাও চাঁদা দিতে চান না তারা। ফরিদপুর আছে, কুষ্টিয়া আছে, এই সব জায়গায় এইভাবে কোনো টাকা নেওয়া হয় না। রাজবাড়ী থেকে দাঁড়ালে পারে মুরগি ফার্ম থেকে পুলিশি দলি 1000 টাকা নেয়, বরগুন দাঁড়ালি বরগুন থেকে 1000 টাকা ধরে পুলিশি নেয়, রেলগেট দাঁড়ালি 1000 টাকা করে পুলিশি ধরে নিয়ে যায়। অতএব আমরা সাইড করে গাড়ি দাঁড়ানো অবস্থায় সে গাড়িও ধরে নিয়ে যায়, 1000 টাকা করে চাঁদা নেয় পুলিশ। আর পরে পার্কিং নেয় হলো 40 টাকা, মুরগি ফার্ম থেকে একজনের 10 টাকা। আমরা এ থেকে মুক্তি চাই, সবাই মিলে মুক্তি চাই। এই চাঁদা পরে ফিতা কেটে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের অফিস উদ্বোধন করেন আলী নেওয়াজ মাহমুদ কয়ুম। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।